বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন, আমি ক্ষমতায় বসেছি, 18 মাস যখন হয়ে যাবে আমি নির্বাচন দিয়ে দিব। বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে। এই নির্বাচনের মধ্যে যারা সংসদের আসন পাওয়ার জন্য নির্বাচন করেছেন, ইলেকশন করেছেন, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু বান্দা শুরুতেই বিসমিল্লাতেই গলত করেছে। কেমন গলত? অনেক মানুষ নিজেকে নির্বাচিত করার জন্য, সংসদের চেয়ারে বসানোর জন্য নিজে ভোট চুরি করে সংসদের চেয়ারকে গ্রহণ করেছে, দখল করেছে। সম্মানিত হাজিরিন, যারা চুরি করে সংসদের চেয়ারকে কেড়ে নিয়েছে, আমি তাদেরকে বলতে চাই যে এই সমস্ত মানুষগুলা বিসমিল্লাতেই চুরি করে নিজের জীবনকে শুরু করেছে, তাকে আপনি যত বড় শপথই পড়ান না কেন সে কোনোদিন পরিবর্তন হতে পারবে না। শুধু তাই নয়, এই বাংলার জমিনে সে যতই বলুক না কেন, এই বাংলার জমিনকে আমি চাঁদামুক্ত করব, এই বাংলার জমিনকে জুলুম মুক্ত করব, নির্যাতন মুক্ত করব, গরিবদের হক মেরে খাবো না, আমি তাদেরকে বলতে চাই তারাই এই জুলুম করবে, এই দেশের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে জড়িত থাকবে, এই দেশকে তারাই বিক্রি করে খাবে। যেমন আমরা দেখেছি পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন কিনা আমাদের এই দেশের মধ্যে এত বছর তিনি দেশকে পরিচালনা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই দেশের সমস্ত সম্পদ তিনিও লুটপাট করেছেন। শুধু তিনিই নয়, সাথে আরও যারা ছিল তারাও লুটপাট করে বিদেশের বাড়িতে তারা জমি কিনে সেখানে ব্যবসা বাণিজ্য করেছে, সেখানে তাদেরকে সুন্দর করে উপস্থাপন করেছে। কিন্তু বাংলার মানুষ না খেয়ে, নির্যাতিত হয়ে, জুলুমের শিকার হয়ে নিজেদের জীবনকে হারিয়েছে। কিন্তু তাদের প্রতি লক্ষ্য করে দেখা যায় নিজেদের জীবনকে যারা ক্ষমতার চেয়ার পেয়েছিল তারা জনগণের টাকা মেরে মেরে খেয়ে খেয়ে বাহিরের দেশের মধ্যে নিজেকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কিন্তু বাংলার জমিনের মানুষগুলো না খেয়ে খেয়ে নিজের জীবনকে হারিয়েছে। আমি বলতে চাই, এখনও সংসদের কিছু মানুষ ক্ষমতায় বসার আগেই নিজেকে এত বড় মনে করতেছে। শুধু তাই নয়, ক্ষমতায় বসার পরপরই আলেমদের বিরুদ্ধে জুলুম করা শুরু করে দিয়েছে। পূর্বে যিনি জুলুম করেছেন, আমি বলতে চাই পূর্বে যিনি জুলুম করেছেন টিকে থাকতে পারে নাই, আলেমদের উপর যিনি নির্যাতন করেছেন টিকে থাকতে পারে নাই। এখনও যারা আলেমদের প্রতি আঙ্গুল তুলে কথা বলে, আলেমদেরকে জুলুম করার জন্য হুমকি দেয়, মামলা করার জন্য যারা হুমকি দেয়, আমি তাকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তোমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তোমার ক্ষমতার চেয়ারে আরেকজন বসে পড়বে, কিন্তু তোমাকে এই বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের আলেমদেরকে, আল্লামা মামুনুল হককে যেই বান্দা বলতেছে আপনার নামে মামলা করব, খোঁজ নিয়ে দেখেন ওই বান্দা নিজে চুরি করে সংসদের আসনের চেয়ার তিনি চুরি করে এরপরে ওইখানে বসেছেন। সম্মানিত হাজিরিন, এই বান্দা চুরি করে চেয়ারকে পেয়েছেন। বাংলায় কথিত আছে, চুরের মায়ের বড় গলা। ওই বান্দা নিজে চুরি করে নিজেকে প্রোভাইড করেছে, নিজেকে সংসদের চেয়ারে বসিয়েছে, আবার সংসদের চেয়ারের বসার 2 দিন পরেই তিনি নিজেকে এত বড় মনে করে বলতেছে অমুক আলেম, তার নামে মামলা করতে হবে, সে আমার রাজনৈতিক দলের কর্মীদেরকে বিভিন্নভাবে মারধর করেছে। কিন্তু খবর নিয়ে পাওয়া যায় ওই সমস্ত মানুষেরা যাদের বিপরীত, যাকে বলা হচ্ছে যে আপনি জুলুম করেছেন, কিন্তু খুঁজে নিয়ে দেখা গেল ওই বান্দাগুলাই সর্বদাই চাঁদাবাজিতে লিপ্ত। ওই সমস্ত মানুষগুলাই নিরীহ মানুষের উপর আক্রমণ করেছে, ওই সমস্ত মানুষগুলাই মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। তাদেরকে বর্তমান সময়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এখন আমি বলতে চাই, ওই সমস্ত বান্দারা মানুষের উপর জুলুম করে করে অভ্যস্ত হয়ে গেছে। তারা যখন ক্ষমতায় চলে যাবে, ক্ষমতায় বসবে, তখনও মানুষের উপর জুলুম নির্যাতন করে করেই এই দেশটাকে পরিচালনা করবে। এই দেশে কখনো শান্তি আসবে না যতদিন পর্যন্ত কোরআনের বাহিরে সংসদ চলবে, যতদিন পর্যন্ত কোরআনের বাহিরে বাংলাদেশ চলবে, যতদিন পর্যন্ত
কোরআনের বাহিরে এই পৃথিবী চলবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআনের আইন শাসন না হবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে সুষ্ঠুভাবে চলতে পারবে না, এই দেশ সুষ্ঠুভাবে চলবেও না।